গুলির বেজ্জতি হবে। এই টুপি মাথায় দিয়ে এই মুসলমানেরা আবির খেলবে। টুপি হলো ইসলামী সাজ, টুপি নবীর সুন্নাত। কিন্তু এই মুসলমানের বাচ্চারা, এই মুসলমানের সন্তানেরা নিজেকে মুসলমান দাবি করে, নামটা রাখে আব্দুল্লাহ, নাম রাখে আব্দুর রহিম, সকাল সন্ধ্যা গরুর মাংস খায়, আবার টুপি মাথায় দিয়ে আবির খেলা। কি গো, এই হলো কিয়ামতের চিত্র, এই হলো কিয়ামতের আলামত। ভাইজান রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মাথায় হাত রেখে বলি খালা, এই দুনিয়া ভেঙে যাবে। এমন এক কঠিনময় দিন আসবে রে বাজার, এমন এক কঠিনময় দিন আসবে গো মা। সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলে, আজ ইসরাফিলকে বলে দেবে, ইসরাফিল রে আমি আল্লাহ তোরে এক দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্ব মোতাবিক আমার দেওয়া যন্ত্রটাতে ফুঁক দিয়া দে। যন্ত্রটির নাম কি রে? যন্ত্রটির নাম হলো সিংহা। আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, ওই ইসরাফিল আল্লাহর দেওয়া মেশিন যন্ত্রতেই সিংহাটাতে করে ফুঁক দিয়ে দেবে। বাজানে রে যখন ফুঁক দিয়ে দেবে, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা ইসরাফিলকে বলবে, ইসরাফিল তার সিংহায় ফুঁক দিবে। যখন ফুঁকটা দিয়ে দিবে মা, যখন ফুঁকটা দিয়ে দিবে বন্ধু, আমার আল্লাহ বলে নিজা সামাউন ফাতারাত, আসমানটি তার ফেটে যাবে, জমিনটি তার আসমানটি তার ফেটে যাবে, আর চন্দ্রটি তার খসে যাবে, নক্ষত্র তারাগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। বাজানের সূর্যটাকে হাতে ধরে আছড়ে তার জমিনে ফেলে দেবে। ভাইজান আমার নবী দয়ার হাবিব, আমার রাসূল দয়ার হাবিব, আমার নবী তার বিবি সাহেবা হযরত আয়েশা, এক সুন্দরী রমণী বিবি সাহেবা, আমার রাসূল বলেন, রে আয়েশা ওই দিনটি এত খতরনাকময় দিন হবে রে আয়েশা, সেই দিনটি এমন এক কঠিনময় দিন হবে রে। সেই দিন জিবরাইল রাগের মুহূর্তে আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে, এমন করে হাত দিয়ে ধরবে, এমন করে হাত দিয়ে ধরবে। ভাইজান আমরা যেমন বাড়িতে বইয়ের উপরে রাগ করে, বিবির উপরে রাগ করে আমরা থালি বাসন ধরে চালিয়ে ফেলে দিই, এমন তোর খাবার খাবো না, খাবার দিতে আসলে এমন করে খাবারের থালিটা হাতে ধরে মেরে দিল, চালিয়ে দিয়ে একদম ফটাফট দিয়ে দিল বিবিকে। বলেন কথা ঠিক এরকম আপনাদের দিকে হয়? ওর বিবি ওকে খাবার দিতে এসছে, কোথায় কোথায় কোনো রাগ হয়েছে, খাবারের থালিটা নিয়ে মেরে দিল, আষাঢ় একদম চালিয়ে দিল, আর তারপরে তার বউটাকে পেদিয়ে দিল। ভাইজান জিবরাইলের কত শক্তি, পাহাড়গুলি
আঙ্গুলিকে হাত দিয়ে ধরবে, আর একটা পাহাড়ের সাথে অন্য একটা পাহাড়কে ঠাস করে মারবে, আর পাহাড়গুলি ধুলোর মতো হয়ে তুলোর মতো হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? ভাই গো, এমন পাহাড়গুলি ধুলোর মতো হয়ে উড়ে যাবে, তুলোর মতো হয়ে উড়ে যাবে। শুধু তাই নয় রে মা, শুধু তাই নয় গো বোন, শুধু তাই নয় রে বাজান, আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলে দেবে, এই মানুষ বেঈমান, এই মানুষ মুনাফিক, এই মানুষ চিটার, এই মানুষ দালাল, এরা আমার সাথে চুগলিখড়ি করতে পারে, এরা আমার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু জিবরাইল রে, তুই আমার সৃষ্টি জিবরাইল, তুই আমার তৈরি জিবরাইল, আমি তোরে অর্ডার দিয়ে দিলাম এই জমিনটাকে ভেঙে চুরমার করে দে। ওরা আমার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু তুই খবরদার আমার এই জমিনটাকে ভেঙে দে। আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে ভাই গো, আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল এই জমিনটাকে ধাক্কা দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা সামা, ওই বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা। ভাই গো, আমার আল্লাহর অর্ডার মোতাবেক ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনটাকে যখন ধাক্কা দিবে রে, জমিনটা এমন ওই বঙ্গোপসাগরে লঞ্চগুলি, ওই বঙ্গোপসাগরে লঞ্চগুলি, ওই ওই যে আমাদের সুন্দরবনের, ওই সুন্দরবনের গঙ্গা বঙ্গোপসাগর, যেই সাগর পাড়ি দিয়ে আমি মনিরুদ্দিন আপনাদের দেশে ওয়াজ করেছি, যেই সাগরে আমি বঙ্গোপসাগর পার করেছি, ওই সেই সাগরের প্রান্তে, সেই সাগরের প্রান্তে প্রতি বছর 5টা 7টা করে জলসা দিই বাজানে রে। ওই সাগরের নৌকাগুলি যেমন টালমাটাল করতে লাগে, টালমাটাল করতে লাগে বাজানে রে, ওই যে ওই নৌকার যাত্রীগুলি অকলি বিকলি করে বলে, বাঁচাও, আয় আল্লাহ দয়া করো, আয় আল্লাহ রহম করো। এরকম করে না? একটা লঞ্চ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাচ্ছে, উত্তর দক্ষিণ কন্যার থেকে এক বিশাল ঝড়ো হাওয়া উঠেছে, তখন নৌকাটা কেমন করে? টাপাং টাপাং করে, একবার এই মনে ঢাকতে, একবার এই মনে ঢাক। তখন যাত্রীরা হাসে না কাঁদে? হাসে না কাঁদে? কাঁদে। ভাইজান, আগামী 22 তারিখে আমি বাংলাদেশ যাব। কত তারিখে? আগামী 22 তারিখে আমি বাংলাদেশ যাব। 2019 সালে বাংলাদেশ গেছিলাম। 2019 সালে বাংলাদেশে যে আমি ওই পদ্মা সেতু পার করছিলাম। কিসে? পদ্মা সেতু, পদ্মা নদী পার করছিলাম। পদ্মা সেতু পার করতে যে এক বিশাল লঞ্চে চেপে আসি, আর ঠিক লঞ্চটা টালমাটাল করতে লেগেছে। সবাই যেন অনেকেই চেঁচামেচি করে, কেউ বলে আল্লাহ বাঁচাও, কেউ বলে ও বাবা গো, কেউ বলে মা।
একজন এক আওয়াজ ছাড়ছে। আবার কেউ কেউ দেখি মাও বলে না, আল্লাহও বলে না, বাবাও বলে না, ও বলে ও গো। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। এই বেটা বাবা ভক্ত, এই বেটা মা ভক্ত, এই বেটা আল্লাহ ভক্ত, কিন্তু ওই বেটা কোন ভক্ত? ও তো সোজাই বলে ও গো, তো কে গো? তার মানে ওটা হলো নাস্তিক। আমি সেই দিন আপন আপন জাতের ব্যাপারে বুঝে গেলাম। তার মানে এই হলো বাবা ভক্ত, ওই হলো মা ভক্ত, ওই হলো আল্লাহ ভক্ত, আর এই হলো নাস্তিক। ও কেউ নাই, ও বলে ও গো। আমার ভাইরা, আমার আব্বাজান শোনাচ্ছেনেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পর্দানাসীন মায়েরা, ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই নৌকার যাত্রীরা যেমন কাঁদে আর ও গো করছিল, ঠিক এই জমিনটাকে যখন ছাকনি দিয়ে দেওয়া হবে, জমিনটাকে যখন হিলিয়ে দেওয়া হবে, তখন জমিনের মানুষগুলি, নর নারীগুলি, পুরুষেরা নারীরা সব একাকার হয়ে তারা আকলি বিকলি করে ওয়াকালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীর মানুষেরা ওয়াকালে মানে তারা পাগল হয়ে যাবে, আর একজন আরেকজনকে বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। একজন আরেকজনকে বলবে, কি বলবে? এই দুনিয়ার কি হলো, এই জমিনের কি হলো, এই জমিনটি কেন এমন টালমাটাল করতে লাগলো? মানুষ পাগল দিওয়ানা হয়রান হয়ে যাবে। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মত উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, সেই দিনটি এত ভয়াবহ দিন হয়ে যাবে রে। একজন গর্ভধারিণী মা, কে কে? একজন গর্ভধারিণী মা, তার গর্ভ প্রসব হয়ে যাবে, তার পেটের সন্তান হয়ে যাবে, মা এতটুকুন জানতে পারবে না। ভাই গো, আমার বিবি যখন সন্তান প্রসব হয়েছিল, আমার বোনের যখন সন্তান প্রসব হয়, আমার মায়ের যখন সন্তান প্রসব হয়, তার ব্যথা যন্ত্রণায় চিৎকারের ঠেলায় আমার বাড়ির প্রতিবেশীদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সেই গর্ভধারিণী ওই ভূমিষ্ঠি না সন্তান ভূমিষ্ঠিকারী নারী যখন তার সন্তান ভূমিষ্ঠি দেয়, সেই অকথ্য চিৎকার করে কাঁদে আর বলে আল্লাহ বাঁচাও। তবে ভাই গো, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেই দিন দুনিয়াকে ভেঙে দেওয়া হবে, সেই দিনটি কত ভয়াবহ দিন হবে। সেই দিন গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে, পিঁপড়ে কাটার সমান জানতে পারবে না। জোরে বলুন, সবাই বলুন, বাপ বেটা বলুন, চাচা ভাতিজা বলুন, মা বোনেরা আপনারা আস্তে করে বলুন। আমার ভাইরা, তবে গর্ভবতী নারীর বাচ্চা ভূমিষ্ঠি হবে, চিমটি কাটার সামান বুঝতে পারবে না আমার পেটের সন্তান কি হলো। এমন হয়রান পাগল হয়ে যাবে। আরো একটা কথা আমার দয়ার নবী বললেন, রে আল্লাহর জমিনে, রে আল্লাহর বান্দারা, রে দক্ষিণ 24 পরগনা, কুলতুলি ফুলতুলির লোকেরা, জয়নগর আমতলার লোকেরা, জামতলার লোকেরা, বিশ্ব ভারতের লোকেরা, সেই
ভয়াবহ দিন হবে রে। মা তার সন্তানকে কত ভালোবাসে, ভালোবাসে না? কি হলো গো? ইয়া কি হবে দেখছেন? কিয়ামত আমার চশমাতি চালু হয়ে গেছে। কিয়ামতের দিন যেমন জমিন ভেঙে যাবে, দেখছেন আল্লাহ আজকের জলসাকে কত কবুল করেছে যে কি আমার চশমার কাঁচ ভেঙে ছুটে চলে যাচ্ছে। আল্লাহ আজকের জলসাকে কবুল করেছে, জোরে বলি আমিন। আরো একটু আস্তে করে বলি আমিন, একটু মহব্বত দিয়ে বলি। দেখেন আমার চশমার কাঁচ ছুটে চলে গেল, আমি জানি না, আমি আপনাদের ওয়াজ দেখতেই আছি, এই কি হলো রে কি হলো রে, কিন্তু দেখি হঠাৎ করে তাকিয়া চাচার হাতে আমার চশমার কাঁচ, আঙ্গুল দিয়ে দেখি তো কাঁচ গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার আস্তে করে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, তবে সেই দিনটি কত ভয়াবহ হবে, মানুষ কোনো খেয়াল থাকবে না। আজকে যেমন চশমার কাজ ছুটে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। ঠিক একজন মা তার সন্তানকে কত ভালোবাসে বাবা, একজন মা তার সন্তানকে কত ভালোবাসে সোনা। দেখুন আপনার মা আপনাকে কত ভালোবেসেছে জানি না, তবে আমার মা আমাকে এত ভালোবেসেছে রে, যেন আল্লাহর জমিনে এমন ভালোবাসা কেউ পায়নি। ভাই গো, যার হাত দুটি নেই, যার পাও দুটি নেই, সেই লোকটা একা চলতে পারে না, একা ফিরতে পারে না, এই লোকটিকে মা কত যত্ন করে বুকে জড়িয়ে, বুকে আলগে কত কষ্ট করে লালন পালন করেছে। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখাপড়া করিয়ে আল্লাহর দরবারে গভীর রাত্রে দোয়া করে বলেছে, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করে দাও, আল্লাহ তুমি আমার মনিরুদ্দিনের ভবিষ্যৎ কল্যাণ করিও। এই বলে আল্লাহর দরবারে দোয়া করে দিল মা। তবে মা তার সন্তানকে কত ভালোবাসে, সন্তান মারে তেমন ভালোবাসে না। আমার জনম দুঃখী মা, মা তার সন্তানকে কত ভালোবাসে, কিন্তু সন্তান মারে ভালোবাসে না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। তোমার মতো আদর মাগো আর পাইলাম না, তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না। বাজান এক দুই করে 2 বছর ধরে বসতে পারি নাই, 4 বছর ধরে বসতে পারি নাই, মা বুকে করে আগেলে নিয়ে বাড়ি এসে জোরে বলুন ভাই গো। আপনারা 2 বছর 1.5 বছরে আল্লাহর জমিনে টুক 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 করে চলতে পেরেছে, আমি পারি নাই রে। আমি 8 বছর জমিনের উপরে চলতে পারি নাই, তবুও মা আমারে ফেলে দেয়নি, মা আমারে বুকে আগলে লালন পালন করেছে। মা তার সন্তানকে কত ভালোবাসে রে, মা সন্তানকে কত ভালোবাসে রে। সন্তান বাচ্চা কচি দুলনাই দুলতে দুলতে, কচি দুলনাই দুলতে দুলতে, কচিকে মশাই কামড় দিলে কচি চা করে কেঁদে উঠে, মায়ের হাতে কাজ আছে না, মা দৌড় দিয়েছে ময়নারে বুকে জড়িয়ে ধরে, বুকের স্তনটা দিয়ে বলে বাবা সোনা খেয়ে নে। মা তার সন্তানকে
এত ভালোবাসে রে। কিন্তু সেই দিন আমার দয়ার হাবিব বললেন, কিয়ামতের দিনটা এমন খাতারনাকময় দিন হবে, কিয়ামতের দিনটি এত ভয়াবহ দিন হবে, কিয়ামতের দিনটি এমন এক বিষাক্তময় দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে, মা এতটুকুন পর্যন্ত জানতে পারবে না। আস্তে বলুন, মহাব্বত দিয়ে বলুন। ভাই গো, তারপরে যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে, দ্বিতীয় ঝাঁকুনিটি মারা হবে, সঙ্গে সঙ্গে এই জমিনটা চুরমার হয়ে ভেঙে নিরাকার হয়ে যাবে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি 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 না ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, দ্বিতীয় ঝাটকাটি যখন মারা হবে, জমিনটা একাকার চুরমার হয়ে যাবে, সমস্ত কিছু নিরাকার হয়ে যাবে। আকাশ নেই, পাহাড় নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গ্যালাক্সি নেই, মহাশূন্য নেই। ভাইজান, কিছুই নেই, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হলো, আর কিছুই নেই। আমার আল্লাহ তার ফারিস্তাদের এইদিকে আয়,